হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রাতের জন্য দেখো বাবা এনেছে ময়দার 1 কেজির একটা প্যাকেট। আর এদিকে দেখো স্যালাডগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এটা দুপুরের জন্য। আর রাতের জন্য দেখো কুমড়ো আলু আর কি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর দেখো আজকে তো নীল ষষ্ঠী, সোনাকে ধরো নতুন জামা পরিয়েছি। হোয়াইটের মধ্যে জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো আমার স্নান হয়ে গেছে, আমি মন্দিরে পুজোটা দিয়ে দিলাম, তুলসী মঞ্চে। আর এরপর দেখো আজকে আমি তো সচরাচর আর কি দোতলাতে যাই না, কিন্তু আজকে একটু ধরে ধরে গিয়েছি, যেহেতু আজকে নীল ষষ্ঠীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো গিয়ে দেখি মা সব বাসনপত্র আর কি মাজছে। এখন জানো তো রেগুলার তো আমি আর মন্দিরে উপরে যেতে পারি না, কারণ এখন সিঁড়ি ভাঙা বারণ। আর সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এখনও বেবি 6 মান্থ হয়নি, তাই আর কি আমাকে এখন পুজো করতে নেই বা কোনো উপোসও করতে নেই, মন্দিরে পুজোও দিতে নেই। সেই জন্যই কিন্তু আমি আর পুজো দিই না। যখন 6 মান্থ হয়ে যাবে তারপর থেকে পুজো দেবো, তখন সিঁড়িতে ওঠানামাও করতে পারবো। আর এবারে তোমরা হয়তো সবাই আমায় কমেন্ট করবে, দিদি তুমি তো 21 দিনেও দেখলাম আতুর উঠে যাওয়ার পর পুজো দিচ্ছিলে মন্দিরে। দেখো তখন অপশান ছিল না, আমি দোতলার ওপরেই থাকতাম, এখন তো নিচের ঘরে থাকি। তো ওপরে ছিলাম, তো দুদিন মা ভীষণ ব্যস্ত ছিল আর কি, পুজো দিতে পারেনি, সেই জন্যই আর কি আমি দিয়েছিলাম। আর এখন যেহেতু সবাই বারণ করেছে বলে এখন আমি দিচ্ছি না। আর মাও এখন দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না বলে, তাই মায়ের যতই আর কি কাজ থাকুক, তাড়াতাড়ি বেরানোর থাকলেও মা সকালবেলা পুজো দিয়ে তারপরে বেরায়। তো এরপর দেখতেই পেলে সব মা মাজা ধোয়া করে নিয়েছে। আর শিব ঠাকুরকে কিন্তু শিবলিঙ্গকে ঘি আর মধু দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে স্নান করে নিল গঙ্গা জল দিয়ে। তারপর দেখো দুধের মধ্যে সব কিছু একসাথে মিক্সড করে, দুধ, সিদ্ধি, ঘি, মধু সব মিক্সড করে দেখো আগে জলটা ঢেলে নিচ্ছে, তারপরে এই যে ফুল দিয়ে দিল। এরপর দেখো সামনে 5 রকমের ফল সব কিছু দেখো ঠাকুরের কাছে সাজিয়ে দিচ্ছে। তো এগুলো সব আমি বাজার করে এনেছি, তোমার দাদাভাই যেহেতু আজকে ছুটি বাড়িতেই ছিল, তো ও আমাকে বাইকে করে নিয়ে গেছিলো। তো তারপর দেখো এই যে 5টা ফল এনে দিয়েছি মাকে, কলা, বেল, আপেল, শসা, শাক, আলু। আর তার সাথে দেখো যে ফুল এনে দিয়েছি, তার সাথে আকন্দর মালা। আজকে তো সানডে ছিল, তো বাড়িতে তোমাদের দাদাভাইও ছিল, তো আমরা 4 জনেই গিয়েছিলাম। তো মা তারপর আরতি করলো, সবাই আরতি নিয়ে তারপরেই নিচে আসলাম খেতে। তো আশা করছি পরের বছর আমি উপোস করতে পারবো। তার আমি যখন পুজো করি তখন কিন্তু আরও সুন্দর করে ডেকোরেট করি, আর মায়ের মতো মা খুব সুন্দর সাজিয়েছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।